এই যে আমরা দেখো সমুদ্র পারে, এই সমুদ্র গাইস ফাইনালি দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই যে গাড়িতে এখন উঠে যাব কিন্তু ঘুরতে। আমরা যেসব জায়গা ঘুরতে যাব তোমরা তো দেখতেই পাচ্ছ কোথায় কোথায় যাব। আমরা কিন্তু গাড়িতে এই যে উঠে পড়েছি, আমরা কিন্তু এখন যাচ্ছি শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি ওদিকে যাব ঘুরতে। তারপরে চলে আসলাম একটা মন্দির না পার্ক, আমি না যেয়ে এখন বুঝতে পারছি না, ভিতরে যেয়ে তোমাদেরকে দেখাবো। এই যে দূর থেকে দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে। এই এত রোদ্রের তাপ, আমার মুখে কিন্তু কোনো ভাষা নেই, এত রোদ্রের তাপ। তাই আমি ভাবলাম তোমাদেরকে একটু ভিতরে যেয়ে দেখাই। এদিকে দেখতে পাচ্ছ যে ঝর্ণার জল হবে, তাই খুব সুন্দর লাগছে। এখানে যে দেখতে পাচ্ছ যে তোমার হচ্ছে ভার বাঁধার জন্য পুজো আশ্রয় যে একটা কি মন্দির, এখানে মন্দিরটার ভিতরে আমি যেতে পারবো না, কেননা এটা ওটা খেয়ে। গাইস ফাইনালি দেখতে পাচ্ছি আমরা এক গাড়িতে আসবে, এই যে আর এক গাড়িতে জয়েন্ট হয়ে গেছে। এক গাড়িতে আসলে তো ভালো হতো। এদিক ওদিক এই মন্দিরের নাম কি? এটা কি মন্দির? তাই গাইস ফাইনালি কিন্তু এই নাইকালি মন্দির এখানে এসেছি, আরো অনেক জায়গায় যাব। মন্দিরটা ভালোই, সেরকম খারাপ না। এখানে এখনো রেডি হয়ে পারেনি, বুঝলে। ফাইনালি যে দেখতে পাচ্ছ এই যে পার্কের মতন, এটা কিন্তু পার্ক কিন্তু না। এখানে যেরকম দেখাচ্ছে সমুদ্র এলাকা, তো এই যে লঞ্চের স্ট্যাচু করা রয়েছে, এখানে যেখানে যাও সেরকম এরকম রয়েছে, দেখতে খুব ভালো লাগছে। এই যে এখন কিন্তু আমরা যাচ্ছি শঙ্করপুরের উদ্দেশ্যে, দেখতে যাও খুব ভালো লাগছে। এই পাশে ঢেউ, এখানে কিন্তু সেরকম দেখা কিছু নেই, সব কিন্তু সমুদ্র। তাও এখানে কিন্তু ভালোই লাগছে। সমুদ্র তো ওই পাশ দিয়ে তোমরা যেতে পারবে, এদিকে গাছপালা আছে, এখানেও যেতে পারবে, এখানেও খুব ভালো লাগবে। এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ পুরীর মতন কিন্তু ঢেউ, দেখো এই যে এখানে যেখানেই যাও না কেন শঙ্করপুরে ঢেউ কিন্তু অনেক জলোচ্ছ্বাস, খুব ভালোই লাগছে। এখানে কিন্তু চ্যান করা যাবে না পাথরের জন্য। গাইস এই শঙ্করপুর দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্রচন্ড ঢেউ, এই দেখো সেই পুরীর মতন ঢেউ। কিন্তু পুরীতে যেরকম জোরে জোরে ঢেউ হয়, আমার সাইডে দেখতে পাচ্ছ। কিন্তু প্রচুর ঢেউ, প্রচুর। এই দেখতে পাচ্ছ এই যে এখানে ঢেউ দেখো। গাইস এদিকে আমরা ভাবলাম যে এখানে লাভবো না, যে কিছুই নেই দেখার মতন গাড়ির থেকে। এখন এখানে এসে কিন্তু ভালোই লাগছে। এবার ও পাশটা যাবো, ও পাশটা গাছ রয়েছে, ঝাউ গাছ, খুব ওখানে ভালো লাগবে। গাইস এই পাশে এসে কিন্তু, এই পাশে কিন্তু এরকম ভালো জায়গা এখানে দেখতে পাচ্ছি, যে এই পাশে হেঁটে হেঁটে এই পাশে ভালো লাগছে। গাইস এবার কিন্তু ঝাউ বাগানে যাচ্ছে, এই পাশে ঝাউ বাগান রয়েছে। আমি এটা ভাবলাম দূর থেকে, এটা মানে পন্স, এটা দেখে সমুদ্রের পরে একটা পাথর দেখতে পাচ্ছি। গাইস এই যে একটা গাছ দেখতে পাচ্ছি, যে গাছের শিকড়, এখানটা খুব দারুণ লাগছে কিন্তু এই শিকড়টা, মরা গাছে। ফাইনালি কিন্তু শঙ্করপুরের থেকে যাচ্ছি কিন্তু তাজপুরের উদ্দেশ্যে। তোমরা ভাবছি যে এরকম শুধু গাড়িতে বসে রয়েছে, গাড়িতে বসে যে সৌন্দর্য এত ভালো লাগছে না, চোখ সরাতেই মন চাচ্ছে না। আমি ভাবলাম তোমরা এদিকে আসো, দেখতে থাকো, খুব ভালো লাগবে। এই যে কিন্তু গাইস দেখতে পাচ্ছ আমরা কিন্তু তাজপুরের উদ্দেশ্যে চলে এসেছি। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু বালির চর। এখানে চ্যান করলে পাথরের ঘাই খাওয়ার কিন্তু কোনো ভয় নেই। চ্যান ঠ্যান করে মজা আছে এখানে। এখানে কিন্তু সেই পাথরের ঘাই খাওয়ার কোনো অসুবিধা নেই। আর এখানে কি বলতো, শীতকালেই লোকে ট্যুরে ঘুরতে ভালো লাগে, কেন গরমকালে দেখা যাচ্ছে মানুষ বাঁচবে না, বুঝলে, এত গরম। এখানে শীতকালে প্রচন্ড গরম। এখানে যদি গরমকালে আসে কেউ কি বাঁচবে? হ্যাঁ, এখানে শীতকালে এত গরম। আমার অবস্থা দেখে লোকেরা বুঝতেই পারছে গাইসরা, তাই না গাইস? গাইসরা সব নাইস বলে দেবে না, কমেন্ট করে। গাইস এই দেখো দেখতে পাচ্ছ, যেরকম দীঘাতে চ্যান করতে অসুবিধা হয়, এখানে কিন্তু চ্যান করতে তেমন অসুবিধা হবে না। এই দেখো আমরা জল দিয়ে প্রায় লেবে গেছি কতটা, ওদিকে ঢেউ হচ্ছে কিন্তু ওদিকে। এটা নদী, বৌদি বলেছে নদী, এটা চম্পা নদী। আর বৌদির নাম কি? চম্পা। ভিজে যাচ্ছে তো। কোথা দিয়ে হাঁটতেছে বৌদি? এই তো, এই এখন একটু পড়ে যাচ্ছিলাম। এইখানে তো ওইখানে মনে হচ্ছিল রাস্তা, কিন্তু তো রাস্তা না, বালির চর। গাইস দূর থেকে ভাবছিলাম এটা মনে হচ্ছে রাস্তা, কিন্তু কোনো রাস্তার কিছুই না। এখানে কিন্তু বালির চর, এই দেখো পিছনে। এই দেখো ঢেউ আসছে, দেখো সেরকম কিন্তু হাই ঢেউ না, কিন্তু এখানে যা ঢেউ হচ্ছে খারাপ না, ভালোই।
গাইস এই যে আমরা দেখো সমুদ্রের পাড়ে, এই সমুদ্রে ঘুরে বেড়াচ্ছি, মজাই মজা। এখানে এখানে আসবে তোমরা, খুব ভালো লাগবে। আমরা এখন কিন্তু অন্য জায়গায় যাবো কিন্তু, ঠিক আছে? তোমরা দেখতে খুব ভালো লাগবে। এখন কিন্তু উঠে যাচ্ছি, ঠিক আছে? এই তারপরে সাইড দিয়ে যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ ছোট ছোট গাছপালা, সুন্দরবনের মতন লাগছে কিন্তু না। এদিকে যেদিকেই তুমি যাও না কেন সব তোমার সমুদ্র দেখতে পাবে। কিন্তু এই সমুদ্র পার দিয়ে যেতে কিন্তু এত ভালো লাগছে, কিন্তু বলে বোঝাতে পারবো না। তোমরা এখানে আসবে, খুব ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু গাছপালা রয়েছে, জোয়ার ভাটা হয়, জল চলে যাবে, তখন আবার বালির চর পড়ে থাকবে। গাইস ফাইনালি কিন্তু আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বৌদি কেমন লাগছে ঘুরে? পা ব্যথা হয়েছে? 150 টাকা কালকে সে পার্কে বলে 20 টাকা উঠেছে, আজকে কি 150 টাকা উঠছে? তো এখনো বলতে পারছি না, স্নানটা করে আসি। ও তারপরে 150 টাকা এখনো ওঠেনি, আজকে 150 টাকা কিন্তু ভালো ঘুরলাম।